90% মানুষ ভুল পথে টাকা কামায়। তুমি কি তাদের মধ্যেই একজন? চলো আজ আমরা একটি ছোট্ট গল্পের মধ্যে দিয়ে জানব ধনী হওয়ার আসল পথ। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল অর্থনৈতিক রণকৌশলে। শুরু করছি আজকের গল্প। চলুন আজ সম্পদ তৈরির দুটো একেবারে ভিন্ন রাস্তা নিয়ে কথা বলা যাক আর দেখা যাক এর পেছনের আসল রহস্যটা কি। চলুন একটা বেশ অবাক করা তথ্য দিয়ে শুরু করা যাক। আচ্ছা, কি মনে হয় কত শতাংশ মানুষ তাদের টাকা পয়সা ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারে না? হ্যাঁ, 90%। ভাবা যায় 10 জনের মধ্যে 9 জনই। আসল প্রশ্নটা হলো কেন? কেন এমনটা হয়? এটা কি শুধু জ্ঞানের অভাব, নাকি আরও গভীর কিছু একটা কাজ করছে এর পেছনে? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই মূল কারণটাকে খুঁজে বের করার চেষ্টা করব। তাহলে চলুন প্রথমেই সেই দুটো ভিন্ন আর্থিক বাস্তবতার দিকে তাকানো যাক, যা ঠিক করে দেয় একজন মানুষ আসলে শান্তিতে থাকবে নাকি সারাক্ষণ উদ্বেগের মধ্যে থাকবে। দেখুন, এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে সম্পদকে শুধু সংখ্যা দিয়ে মাপা হচ্ছে না, বরং মনের একটা অবস্থা হিসেবে দেখা হচ্ছে। একদিকে আছে সেই বাহ্যিক সম্পদ, যা সাথে করে আনে টেনশন, উদ্বেগ আর সব হারানোর ভয়। আর অন্যদিকে আছে আসল সম্পদ, যা আনে শান্তি আর নিরাপত্তা। টাকার পরিমাণ যাই হোক না কেন, মানে একজন দুঃখী ধনী মানুষের সাথে একজন শান্ত সুখী মানুষের যে তফাতটা, ঠিক সেটাই। এই যে দুটো পথের কথা বললাম, তার মধ্যে একটা পথ প্রায় সবসময় কিন্তু একটা খারাপ পরিণতির দিকে নিয়ে যায়। চলুন দেখি সেই রাস্তাটা আসলে কি আর কেনই বা এটা এত বেশি বিপজ্জনক। এই সমীকরণটাই আসলে সবকিছুর মূল কথা। আর্থিক ধ্বংসের কারণ বুঝতে হলে এটাই হলো চাবিকাঠি। লোভ থেকেই ধ্বংসের শুরু। তো লোভ কিভাবে আমাদের বিচার করার ক্ষমতাকে নষ্ট করে দেয়? এটা আমাদের হুটহাট সিদ্ধান্ত নিতে বাধ্য করে, রাতকানা বড়লোক হওয়ার মতো ফাঁদে ফেলে দেয়। আমরা তখন আর দীর্ঘমেয়াদী পরিণতির কথা ভাবি না, যুক্তির বদলে আবেগ দিয়ে চলি। সোজা কথায়, লোভ সব ধরনের সঠিক আর্থিক পরিকল্পনাকে নষ্ট করে দেয় আর প্রায় নিশ্চিত একটা ব্যর্থতার দিকে ঠেলে দেয়। আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? লোভের কারণে যে পতনটা হয়, সেটা হয় খুব হঠাৎ করে আর মারাত্মকভাবে। সারা জীবনের জমানো সবকিছু এক মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে যদি লোভ আমাদের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। লোভের এই ধ্বংসের রাস্তার ঠিক উল্টো দিকে আরও একটা রাস্তা আছে। এই রাস্তাটা হয়তো একটু ধীর, কিন্তু অনেক বেশি শক্তিশালী আর টেকসই। চলুন এবার সেই পথটা নিয়েই কথা বলা যাক। এটাই হলো টেকসই সম্পদ তৈরির মূল মন্ত্র। ছোট ছোট করেই কিন্তু একটা বড় ভবিষ্যৎ তৈরি হয়। এখানে স্পিডের চেয়েও জরুরি হলো লেগে থাকা, মানে ধারাবাহিকতা। এই রাস্তার পেছনের আসল শক্তি বা জাদুটা হলো কম্পাউন্ডিং। এটা এমন একটা প্রক্রিয়া যেখানে আয় থেকে আবার আয় হয়, মানে অর্জিত লাভটা আবার বিনিয়োগ হয়ে আরও বেশি লাভ তৈরি করে। সহজ করে বললে, টাকা নিজেই নিজের জন্য কাজ করা শুরু করে দেয়। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। সময় যত গড়ায়, কম্পাউন্ডিংয়ের শক্তি তত বাড়তে থাকে। আর ছোট ছোট নিয়মিত সঞ্চয় একটা সময় গিয়ে বিশাল একটা তহবিলে পরিণত হয়। দেখুন, এই পুরো প্রক্রিয়াটা কিন্তু মোটেও জটিল কিছু না, কিন্তু এর জন্য দরকার শৃঙ্খলা। আর এটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর শেষ ধাপের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে এই যে ধ্বংসের পথ আর সাফল্যের পথ, এই দুটো রাস্তার মধ্যে আসল পার্থক্যটা তৈরি করে দেয় কোন জিনিসটা? আর এটাই হলো সবচেয়ে বড় শিক্ষা। আসল সাফল্যের রহস্য কোনো বাজারের গোপন টিপস না, বরং নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? একদম সহজ। একদিকে লোভের রাস্তা, যেটা মানুষকে অধৈর্য আর হটকারী বানিয়ে দেয়, আর তার শেষ পরিণাম ধ্বংস। আর অন্যদিকে আছে নিয়ন্ত্রণের পথ, যা শেখায় ধৈর্য আর শৃঙ্খলা। আর এই পথটাই কিন্তু আসল সম্পদের দিকে নিয়ে যায়। এই পুরো আলোচনাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যদি নিজেকে নিয়ন্ত্রণ করাই সম্পদ অর্জনের মূল কৌশল হয়, তাহলে আমাদের ঠিক পরের পদক্ষেপটা কি হওয়া উচিত? এই প্রশ্নের উত্তরটাই হয়তো আমাদের সবার আর্থিক ভবিষ্যৎটা ঠিক করে দেবে।